আসসালামু আলাইকুম গাইজ। এখন আমরা আছি কুষ্টিয়ার লাহিনী বটতলের বটমূল নামক এক জায়গায়। তো এখানে আমরা এসেছি বিকেলবেলা, কিন্তু চা খেতে খেতে ছবি তুলতে তুলতে মহিলা মানুষ অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখানে আপাতত এই যে চারিদিকে অন্ধকার, হ্যাঁ, এর মধ্যে আমরা তিনটা মেয়ে, চারটাই মেয়ে ধরতে পারেন। তো যেই পুরুষ মানুষ আছে তাকে আমরা কেউ পুরুষ মানুষ হিসেবে ধরছি না। তো এই শীতের রাতে চারিদিকে শুনশান, চারিদিকে শিয়াল ডাকছে। এবার মানুষ এসে না ধরলেও শিয়াল এসেও যদি আমাদের ধরে, আমরা তো শেষ। মানে আমাদের এই যে আমার এই গাল দুইটার মাংসগুলো তো শিয়াল এসব খেয়ে ফেলবে। তো যাচ্ছি ফাঁকা রাস্তা পুরো, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। কোথায় দেখবে, ও পেছনে ঘোরানো যায় না, না তো এই যে এইদিকে পুরো রাস্তায় কেউ নাই, পুরো ফাঁকা রাস্তা। এদিকে মনে হয় একটা বাড়ি না কি যেন আছে, এদিকে একটা বিল্ডিং মতো আছে, কিন্তু কেউ নাই আপাতত। তো এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এখনও অনেকখানি পথ, প্রায় 10 মিনিট মতো লাগবে যেতে। পুরো ফাঁকা একটা রাস্তা, এর মধ্যে যদি কোনো ছেলে বাজে কোনো ইন্টেনশন নিয়ে আমাদের কাছে আসে, আমরা এখন কি করব? কিছু করার নেই, কারণ আমাদের সাথে কোনো প্রোটেকশন নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আমরা চারজন আসছি এখন। এই যে যাচ্ছি ভয়ে ভয়ে, পিছনে আসতেছে গাড়ি। এই যে একটা গেল বাইক, ভয়ে ছিলাম ফোনটা কেটে নিয়ে চলে যাবে, কিন্তু নিতে পারিনি। হ্যাঁ, এই যে আমার পাশে আমার বান্ধবী আছে, হ্যাঁ, তো ও আর আমি আছি, আর পিছনে আর দুইটা মহিলা আছে, যদিও ওদের আমরা দেখতে পাচ্ছি না। ওদেরটাকে ধরে নিয়ে গেলাম আমরা, ঠিক ওটা এখন ওদের সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। ওরা দুইজনকে নিয়ে খুবই সুখে ওদের হাঁটা মনে হচ্ছে না, ওদের সুখের সাগরে ওরা ভেসে যাচ্ছে আসলে। তো এই যে একটা অ্যাডভেঞ্চার, এই শীতের মধ্যে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এই একটা মজাদার একটা সময়, এটা যদিও আর কখনো ফিরে আসবে না। এখানে হয়তো আসা হবে আরও অনেকের সাথে, অনেক মজা হবে হয়তো, কিন্তু এই যে একটা অ্যাডভেঞ্চার টাইপের যে জিনিসটা, এটা কখনোই হবে না। মানে গাড়ি ঘোড়া নাই, হাঁটতে হচ্ছে এতখানি পথ অন্ধকারে, কোনো গাড়ি নাই, কিছু নাই। এখন দেখা যাচ্ছে পিছনে দুইটা। তো আসলে আমরা ওদের ডিস্টার্ব করতে চাই না, তারপরেও হয়ে গেলে কিছু করার নাই। তো এই এখন যে মুহূর্তটা, এখন গরমকাল হলে এখন কয়টা বাজে, 5টা, 5:30 মতো বাজে, বা 6টা বাজে হয়তো। বা এই 6টায় এত অন্ধকার, মনে হচ্ছে রাত 12টা বাজে। এখন রাত 12টা ভেবে যদি কোনো জিন টিন এসেও আমাদের ধরে, কিছু করার নেই, কারণ জিনের সাথে তো পারবো না আমরা, সম্ভবই না পারা। তো তার উপরে এই যে রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কেউ নিয়ে যাবে না, কারণ এই রাত্রেবেলা যেতে চাইলে রিক্সা ভাড়া যেখানে আপনার 60 থেকে 70 টাকা হওয়ার কথা, সেখানে হচ্ছে 150 টাকা দেন। মানে গাঁজা টাজা খেয়ে এরা রাত্রেবেলা ভাড়া চাই। নিয়ে নিলে বাসার উপর লাত্তি মারবো না, কারণ বাইকওয়ালা তো আমার চেনে না। আসসালামু আলাইকুম। টোন করে গেল, হ্যাঁ, আমাদের তো চেনে না। এই ওদের জন্য দাঁড়ার সামনে দুটো ছেলে আসতেছে, ও না মেয়ে আছে, সমস্যা নাই। তো আমরা ভাবছিলাম যে সামনে তো এটা ছেলে আসতেছে, তো এরা যদি আমাদের আবার কিছু বলে উত্তক্ত টাইপের, তাদের সাথে মেয়ে আছে, তারা বুঝবে, সমস্যা নেই। মহিলা মানুষের মধ্যে করে হাঁটে ছেলে তো যারা আমাদের অতিক্রম করে গেছে, তাদের মধ্যে যে পুরুষটা আছে তাকেও পুরুষ বলে আমরা গণ্য করছি না। তারাও তিনটা মেয়ে, তারাও তিনটা মেয়ে। তো আমরা অলরেডি আসছে নাকি কোথায়? না না না, তারা অলরেডি চলে আসছে। তা আমরা এখন আছি একটা আমরা লাইটের নিচে আছি। তো আমাদের নেত্রী, এই যে নেত্রী আসছে শাড়ি পরে। জি জি জি। তো আপনি কি কিছু বলতে চান? তোমার আজকে জন্মদিন, আমরা এসেছি, এত অ্যাডভেঞ্চার করছি, আমাদের ভালো লাগছে। তোমার কেমন লাগছে সেটা তুমি বলো। নাইস, অলওয়েজ নাইস। অলওয়েজ নাইস। আচ্ছা, তো
তুমি যে এতখানি পথ হেঁটে হেঁটে আসলে, তোমার ফিলিংস সো গুড না? অবশ্যই। ফিলিংস সো গুড। আচ্ছা, আমাদের ফিলিংসও অনেক সুন্দর, কারণ এতখানি পথ হাঁটলাম, চর্বি কমে যাবে। একটু কাটাই কোনো চর্বি করে না, সুন্দর লাগে। তোরা কি একটা তুই পিছনে খেয়াল করছিস? ও, তুইও আমাদের দিকে দেখলি? তাকাতিতে ওই ভাগারে নামা দিচ্ছিল। আয় আয়, ভিডিও করতেছি না তোর, পাগল।